কেন একবার কি আমরা একটু ভেবে দেখেছি দেখি কারণ যদি আমরা দেখতাম তার এর মূল্যায়ন আমরা যথার্থভাবে করতে পারতাম। যদি কৃষ্ণভক্ত গোবিন্দেরা আছেন, গঙ্গা স্নানের পারে যারা বাস করে, গঙ্গা নদীর পারে যারা বাস করে, তারা কিন্তু নিত্যই স্নান করে, তারা কিন্তু পাপ থেকে মুক্ত হতে পারে না, কারণ ওই বিশ্বাস শ্রদ্ধা নিয়ে তারা কখনোই গঙ্গায় স্নান করে না। সেই জন্যই আমরা আজকে অষ্টমীর তিথিতে আজকে গঙ্গা স্নানে সকলে সমবেত হয়েছি। এই গঙ্গা স্নানে করলে আমাদের কি লাভ, কি লাভ, এবং এই জল এত পবিত্র কেন, কেন আমরা এটা পূজা পার্বণ আদিতে ব্যবহার করি, এটা আমাদের একবার ভেবে দেখা প্রয়োজন। আমি এই মুহূর্তে আছি একটি গঙ্গা স্নান পূর্ণ স্নান অনুষ্ঠান দেখতে আসছি। এখানে আমার ফ্যামিলি কেউ আসছে স্নান করতে। এখানে একটা মেলার মতো আয়োজন হয়েছে। যা প্রতি বছরই এই আজকের যে দিন অষ্টমী, এই অষ্টমীর দিনে স্নানটা হয়ে থাকে। তো এখানে দেখতে পাচ্ছেন এটা জায়গাটা হচ্ছে নন্দপাড়া জায়গাটার নাম, যেটা হচ্ছে নাগরপুর থানা, টাঙ্গাইল জেলার অন্তর্গত একটি গ্রাম। এখানে ধলেশ্বরী নদীতে এই স্নানটি অনুষ্ঠিত হয়। এখানে দেখতে পাচ্ছেন অনেক লোকের ভিড়, সবাই এরা পুণ্য স্নান করতে এসেছেন। এটি এখানে একটি ছোট একটি মেলার মতো আয়োজন হয়েছে, যেখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন আইটেম, কসমেটিক বলেন, খাবার বলেন, বাচ্চাদের খেলনা বা ছোট বাচ্চাদের কিছু খাবার দাবারের আয়োজন আছে এখানে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের গুপি, ভালো আছো? চায়ের দোকান, এখানে রয়েছে ডাব, বাচ্চাদের খেলনা, রিক্সা ও চটপটি, ঝালমুড়ি। এখানে আছে আখরি, সাজ এবং বিন্নি। এখানে তো অনেক লোক দেখতে পাচ্ছেন। এখানে কি হচ্ছে, ঘোল, হ্যাঁ, যেটা মাঠা বলি আমরা কোনো এক সময়, যেটা ঘোল নামে পরিচিত ছিল। এখানে ঘোল বিক্রি হচ্ছে। এটা টক দই দিয়ে তৈরি করা, যেটা আমরা মাঠা হিসেবে এখন খাই। এটা আগে পূর্বে কোনো এক সময় এটার নাম ছিল ঘোল। যাই হোক, এখন দেখি আমরা স্নানের ঘাটে যাব। এখানে দেখতে পাচ্ছেন আইসক্রিম, বাচ্চাদের খেলনা, গ্যাস দিয়ে ফোলানো বিভিন্ন রকমের বেলুন। তিনি যখন দেখলেন যে সবর রাজার পুত্র আমাদের চোর বলে খ্যাত করছে, তখন তিনি এমন একটি যারা স্নান করতে এসেছেন তারা বিভিন্ন দান টান করে থাকেন, টাকা সংবাদটি নিয়ে গেল। তখন বাবাকে যখন বলল, বাবা দুঃখে কষ্টে যজ্ঞ করতে পারল না, পুত্র মারা গেল, এই শোকে তিনি মৃত্যুবরণ করলেন। দেখতে পাচ্ছেন পরে আংশমান তিনি চিন্তা করলেন, তাহলে পিতার শর্ত রক্ষা করতে গেলে আমি আমার ওই 60,000 ভাইদেরকে কেমন করে রক্ষা করি। তখন তিনি সেই কপিল মুনির আশ্রমে গেলেন। কপিল মুনির আশ্রমে অনেক পুরাতন স্নান ঘাট, যেখানে হচ্ছে শুধু নাগরপুরের লোকজন এখানে আসে ঠিক তা নয়, এখানে নাগরপুর ছাড়া বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকেও লোকজন এসে থাকে, এবং ইন্ডিয়া থেকেও নাকি কিছু লোকজন আসে এখানে। ব্রহ্মার উপাসনা করো, ব্রহ্মা তোমাকে বর দিলে সেই বলে তুমি অবশ্যই তোমার ভাইদেরকে রক্ষা করতে পারো। তখন তোমার সেই প্রার্থনা করতে লাগলেন। সেই প্রার্থনায় পারবে না, তোমারই বংশধর অভিরত নামে একজন ব্যক্তি আসবে, তিনি তোমার এই 60,000 ভাইদেরকে মুক্তি দেবে।
পারলেন না, আংশমানের পুত্র বিরুদ্ধ চেষ্টা করলেন, তার বংশধরকে রক্ষা করতে পারলেন না, গঙ্গাকে আনয়ন করতে পারলেন না, অবশেষে শেষ বংশধর ভগীরথ, এই ভগীরথ ব্রহ্মার তপস্যা শুরু করলেন। মাথা দিয়ে পাদো উদ্যোগী দিয়ে তিনি ব্রহ্মার তপস্যা করলেন। ব্রহ্মা কিছুই বললেন, হে ভগীরথ, আমি তোমার প্রার্থনা